বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সেদিন আপনার আমার কে বাঁচাবে, কে উদ্ধার করবে, কে সুপারিশ করবে? যদি বলেন আমার বাপ, আমার মা আমাকে এত ভালোবাসে, আমি না খেলে আমার মা খাই না, কিয়ামতের দিন আমার মা আমার বিপদের সঙ্গী হবে। আমার বাপ আমার জন্য আল্লাহকে বলবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, জি না, তোমার মা তোমার সঙ্গী হবে না, তোমার বাবা তোমার সাথী কিয়ামতের দিন হবে না। আল্লাহ কোরআনে সূরা আবাসার ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মাতাআল্লাকু ওয়ালিয়ান আমিকুম ফাইদা জাআতিস সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে মিলন পল্লীর ভাইরা মায়েরা শোনো, সেদিন তোমার ভাই তোমাকে দেখে দৌড়ে 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 পালিয়ে যাবে। এফিরু মানে ছুটে ছুটে পালাবে। সেদিন ভাই ভাইকে দেখে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। ভাই ভাইকে পরিচয় সেদিন দেবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি, তোমার মা তোমার বাপের কাছ থেকে পালিয়ে যাবে। হে আমার ভাই, আজ দুনিয়াতে স্ত্রীকে কত ভালোবাসেন, সোনা দানা কত কিছু আপনি আরাম দিয়েছেন, ওই বিবি আপনাকে ফাঁকি দিয়ে চলে যাবে। ওই বিবি স্বামীকে ছেড়ে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। কিয়ামতের দিন বিবি স্বামীর পরিচয় দেবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এবং ভাই বোনে কিয়ামতের দিন কেউ কারো উপকার করবে না। সেদিন ইয়াফিরু, দৌড়ে দৌড়ে একজন আরেকজনকে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। সেদিন কে ওই কিয়ামতের দিন কোন কাজে আসবে না। ওরি নাম কিয়ামত। এই কিয়ামতকে বলেছেন আল্লাহ কারিয়া, আল কারিয়া তুমাল কারিয়া। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন গাসিয়া, হাল আতাকা হাদিসুল গাসিয়া। এই কিয়ামত কি আল্লাহ বলেছেন আযীব আনিন নাবাইল আযীব। এই কিয়ামত কে আল্লাহ বলেছেন হাক্ক, আল হাক্ক তুমাল হাক্ক। একটাই কিয়ামত কে আমার আল্লাহ বারবার বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় ডেকেছে। হে লোক সকল, ওই কিয়ামতের দিন তোমার আত্মীয় স্বজন ছেলে মেয়েরা তোমার কেউ কোনো কাজে লাগবে না। কোনো কাজে আসবে না, কেউ না, পালিয়ে যাবে। হ্যাঁ ভাই, আপনি আপনার ছেলের জন্য রাতকে দিন করেন, দিনকে রাত করেন। হ্যাঁ ভাই, আমার একটা ছেলে মাত্র, একটাই মাত্র বেটা আমার। আমি মেহনত করছি কেন? আমার টার্গেট আমার ছেলেটা যেন সুখে থাকে। আপনি মেহনত করছেন কেন? আপনার বেটির যেন একটা ভালো ঘরে বিয়ে হয়। ঠিক বলছি না? জোরে বলে। আহারে, সব ধোঁকা। আপনার স্ত্রী, আপনার বেটা, আপনার বেটি সব বিয়ে দেবেন, বেটি চলে যাবে জামাইয়ের কাজ, দুনিয়াতে শেষ। যতই খাটেন পরিশ্রম করেন এদের জন্য, চোখ দুটো বন্ধ হয়ে গেলে মরার পর কোন কাজে আসবে না। এবার মায়েদেরকে বলি, নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খুব ভালো করে শুনেন মা বোন, আপনারা শুনুন। একদিন রাত্রিবেলায় আয়েশা কাঁদছে, রাত্রিবেলায় কাঁদছে, খুব ভালো করে বুঝেন কথাটা। আয়েশা কাঁদছে, রাসূল বাড়িতে এলেন, আসসালামু আলাইকুম। রাসূল বাড়িতে এলেন। আরে আয়েশা, তুমি কাঁদছো কেন? আরে আয়েশা, এই আয়েশা, তুমি কাঁদছো কেন? এই তোমাকে কে কি বললো? তোমাকে কে আবার কিছু বলেছে? তার নাম বলো। কে তোমাকে বকলো? আয়েশা, তুমি কাঁদছো কেন? এই কথা বলছেন, আমার দিকে দেখতে বলেছি, এই কথা বলছে, আর রাসূল নিজের জামা দিয়ে আয়েশার চোখের পানি মুছছে, এরকম মুছছে, আর বারবার জিজ্ঞাসা করছে, কাঁদছো কেন? আচ্ছা বলেন, এদিকে এদিকে।
আয়েশা ভাববে যে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, ভাববে কিনা বলেন? আপনার স্ত্রী কাঁদছে, আপনি বারবার জিজ্ঞাসা করলেন, নিজের জামা দিয়ে চোখের পানি মুছলেন, তো স্ত্রী ভাববে যে আমাকে আমার স্বামী অনেক ভালোবাসে, ভাববে কি ভাববে না বলেন? আর আপনার স্ত্রী কাঁদছে বাড়িতে, আর আপনি বাড়িতে ঢুকে বলছে কাঁদছে কেন রে, বাড়িতে আপনার স্ত্রী বলবে মানুষটা ডাকাইতের বাচ্চা বে, রহম টহম কিছু দিলে নাই। ঠিক বলছি না জোরে বলে? আপনার স্ত্রী কাঁদছে, আপনি তাকে বিনয়ের সঙ্গে ভালোবেসে আদর করে প্রেম প্রীতিতে জিজ্ঞাসা করে, আপনার স্ত্রী কি ভাববে? কি আস্তা জানোয়ারের বাচ্চা আছে, মানুষের বাচ্চা নয়। আর ডাইরেক্ট ভাববে এটা। আল্লাহর নবী তার স্ত্রীর চোখের পানি মুছছে আর বারবার জিজ্ঞাসা করলেন, আয়েশা আয়েশা তুমি কাঁদছো কেন? কে তোমাকে কি বললো? তার নাম বলো। অ্যাকচুয়ালি আয়েশা কেন কাঁদছেন জানেন? আয়েশাকে কেউ কিছু বলেনি, আল্লাহর ভয়ে কাঁদছে। কার ভয়? একটু বলেন না বাবা। আল্লাহর ভয়। তো আয়েশা দেখছে যে বাহ, বেশ আমার স্বামী তো আমাকে অনেক ভালোবাসে, ওর জানা হয়ে গেল। তো এই চান্সে আয়েশা আরেকটা জিনিস জানতে চাইছে আল্লাহ রাসূলের কাছে। আল্লাহর নবী গো, দুনিয়াতে আমি আয়েশা কাঁদলাম, বারবার জিজ্ঞাসা করলেন, চোখের পানি মুছলেন, বললেন আয়েশা কাঁদছো কেন? নবী গো, কিয়ামতের দিনে যদি আমি আয়েশা এইভাবে বসে বসে ডুকরে ডুকরে কান্না করি, সেদিন আপনি নবীকে আমার কাছে এসে বলবে, আয়েশা রে তুমি কাঁদছো কেন? নবীজি বললেন, আয়েশা রে কিয়ামতের আগে 3টি ভূমিকম্প হবে। খুসুফিল মাগরিবি ওয়াল মাশরিকি জাজিরাতুল আরাব। পূর্ব দিকে ভূমিকম্প হবে, পশ্চিম দিকে ভূমিকম্প হবে, আর আরব উপত্যকায় ভূমিকম্প হবে। আয়েশা রে ওই ভূমিকম্প সঙ্গে সঙ্গে আত্মীয়র বন্ধন ছিন্ন হয়ে যাবে। কিয়ামতের দিন তুমি আয়েশা কেঁদে কেঁদে নবী নবী স্বামী স্বামী বলে যদি মারা যাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কোন কাজে আসব না, আসব না, আসব না। বলুন সুবহানাল্লাহ। কেউ কেউ এরে আমার মা, নবীর বেটি ফাতিমা, মেয়েটার মূল্য কত সবাই জানেন, এরপরও বলি একটু। মেয়েটা রসুলের বেটি, সাহাবীরা বলতেন উম্মে আবি, বাপের মা। নবীজি তাকে মায়ের মতন স্নেহ করতেন, মায়া করতেন ফাতিমাকে। মেয়েটার মূল্য কত? খাতুনি জান্নাত, জান্নাতে নারীদের সর্দারিনী হবে। মেয়েটার মূল্য কত? খলিফা আলীর বিবি। মেয়েটার মূল্য কত? হাসান হুসেনের মা। এত দামি মেয়ে, এরকম শক্তিশালী ইমানদার একটা মেয়ে, এই মেয়েটার কাছে বিশ্বনবী এসে বললেন, বেটি রে, ওরে মা ফাতিমা, আমি তোমার বাপ বেঁচে আছি বেটি, তোমার যদি কোনো কিছুর দরকার হয় তুমি আমাকে বলো, তুমি আমাকে বলো, আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব। কিন্তু বেটি রে, কিয়ামতের দিন যদি তুমি আব্বা নবী মুহাম্মদ আব্বা এই বলে যদি ডেকে 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 মরে যাও, আমি নবী মুহাম্মদ কিয়ামতের দিন তোমার কোনো উপকার করতে পারবো না বেটি, দুনিয়ায় চেয়ে নাও। মরার পর কিয়ামতের দিন কেউ কারো কোনো উপকার করবে না। সেদিন বাঁচতে গেলে
ঈমান আর আমাল, ঈমান আর আমাল, আমাল আর ঈমানকে রেডি করে নাও। আমল ছাড়া কিয়ামতের দিন বাঁচা যাবে না, যাবে না, যাবে না।